صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين. وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الله تعالى দরবার লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুম্মার দিন দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলা ঘর মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকল এসে আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আখির নামদার মদিনা সরদার দো আলম जिनके उद्देश्य করে নিয়ে পৃথিবীর ভিতর যা কিছু দেখতেছি সব কিছুকে নিয়ামত স্বরূপ সৃষ্টি করেছেন, দান করেছেন। সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র জিলহজ মাস, আগামীকাল 10 জিলহজ আমাদের ঈদের দিন অর্থাৎ ঈদুল আজহা। বছরে মুসলমানদের জন্য দুইটা খুশির উৎসব, একটি হলো ঈদ উল ফিতর, আরেকটি হলো ঈদ উল আজহা। এই ঈদ উল আজহার আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য আল্লাহ তাআলার পেয়ারা বান্দা বান্দিগণ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি পেশ করবে। যে দিনে 10 জিলহজের দিনে নফল আর ওয়াজিব ইবাদতের ভিতরে সবথেকে দামি ইবাদত আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, সেটা হলো পশু জবাই করা, পশুর রক্ত প্রবাহিত হওয়া আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয়। এই জন্য আমাদের যাদের উপরে কুরবানি দেওয়া আবশ্যক, ওয়াজিব, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম নবীজির তরিকা অনুযায়ী আমরা সকলে যেন কুরবানি পেশ করতে পারি, আল্লাহ তাআলার কাছে এই আশায় আমরা রাখি। আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই কুরবানিকৃত পশুর রক্ত আল্লাহ তাআলার হেফাজতে চলে যায়। আমরা যদিও বা দেখি কুরবানির পশুর রক্ত জমিনে পড়তেছে, কিন্তু আসলে তো জমিনে পড়া হয় না, এটা আল্লাহ তাআলার হেফাজতে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কুরবানিকৃত পশুর রক্ত জমিনে প্রবাহিত হওয়ার আগে কুরবানি দাতার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সমস্ত গুনাহ নিষ্পাপ করে দেন। এজন্য অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটা যেন একমাত্র আল্লাহ তাআলার রাজি এবং খুশির জন্যই আমরা করতে পারি। আল্লাহুম্মা আমিন।
যেহেতু একটি দামি একটি ইবাদত, প্রতিটা ইবাদতেরই কিছু ফরমালা আছে, প্রতিটা ইবাদতের পদ্ধতি আছে, তার ভিতরে কুরবানিরও পদ্ধতি আছে। একটা হলো আল্লাহর হুকুম অনুযায়ী কুরবানি করা, আরেকটি হলো বান্দার মনের যেটা চাই সেরকম ভাবে কুরবানি করা, নফসের গোলামি করে কুরবানি করা, আরেকটা আল্লাহ তাআলার গোলামি করে কুরবানি করা। যদি আল্লাহ তাআলার জন্যই কুরবানি হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেরকম ভাবে বাতিয়ে দিয়েছেন, যেরকম ভাবে আমাদেরকে পদ্ধতি শিখাই দিয়েছেন, ঠিক ওই রকম ভাবে কুরবানি আল্লাহ তাআলা আমাদের সকলকে করার মতো তৌফিক দান করুন। কয়েকটি কুরবানির মাসআলা সম্পর্কে আজকে আলোচনা করা হবে, যে মাসআলাগুলা অতি প্রয়োজনীয়, যেগুলা কিছু কিছু বিষয় আছে আমাদের জিন্দেগির আমলের ভিতর নিয়ে আসতে হবে, আর কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের ভ্রান্ত কিছু মতবাদ আমাদের আছে, ভ্রান্ত মতবাদ গুলা আমাদের দূর করতে হবে। সেই সম্পর্কে আলোচনা, আসলে আলোচনা শোনা এই উদ্দেশ্যে, যদি এটা সঠিক হয় তাহলে এটার উপরেই আমল করা। আমি শুনে গেলাম, আমল করলাম না, এর দ্বারা কোনো ফায়দা আসবে না, কোনো ফায়দাই আসবে না। আমার মূলত উদ্দেশ্য হবে কুরবানির হোক আর যে কোনো ইবাদতের বিষয় হোক, যে বিষয়টা আমি জানবো শিখবো, ওই বিষয় যেভাবে আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, ঠিক ওই রকম ভাবে করারই চেষ্টা করা, ঠিক ওই রকম ভাবে করারই চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা এক নাম্বার আলোচনায় আসি, কয়েকটি মাসআলা, প্রয়োজনীয় কয়েকটি মাসআলা। তার ভিতর এক নাম্বার মাসআলা আজকের আলোচনা হলো পশু শোয়ানোর পর নামের ফিলিস্তি পাঠ করা। পশু জবাইয়ের উদ্দেশ্যে, পশু যখন কুরবানির উদ্দেশ্যে, পশুকে যখন আমরা কয়েকজন মিলে ধরে যখন শুয়ে ফেলবো, শোয়ানোর পরে অনেক এলাকায় দেখা যায় যে নাম ঠিকানা সহকারে যিনি জবাই করে তার হাতে তুলে দেয়, আর তাকে বলা হয় যে এই নামগুলা পড়ে পড়ে শোনান। এটা কতটুকু গ্রহণযোগ্যতা আছে এই সম্পর্কে কিছুক্ষণ আমরা আলোচনা শুনি, যে পশু শোয়ানোর পরে নামের ফিলিস্তি পাঠ করা খুবই জরুরি কিনা। নামের ফিলিস্তি পাঠ করা জরুরি নয়। আমি যে কুরবানি করতেছি এটা কে জানে? আল্লাহ তাআলা জানে। এটা সাক্ষী কে? আল্লাহ তাআলা। আমি কোন উদ্দেশ্যে কুরবানি করতেছি এটা জানে কে? আল্লাহ তাআলা। ইশারা করে কোনো নিয়ত কিংবা নাম ঠিকানা এটা পাঠ করার কোনো প্রয়োজন নেই। যদি পশু শোয়ানোর পরে এ নামের ফিলিস্তি পাঠ করা হয়, এখানে পশুকে কষ্ট দেওয়াও হয়। যদি একটা গরু কিংবা মহিষের ভাগ যদি 7টা হয়, ওই 7 ভাগের ব্যক্তিদের নাম, পিতার নাম, মাতার নাম, গ্রামের নাম বলে 7 জনের নাম বলতে বলতে দেখা যায় 4-5 মিনিট চলে যায়। যাবার কারণে ওই পশুটাকে বেঁধে আমরা শুয়ে রাখি, ওই পশুটার কষ্ট হয়। এর জন্য এরকম না করা, এটা অনুচিত, এটার প্রয়োজন নেই। এতটুকু শুধু যিনি জবাই করবে তিনি শুধু এতটুকুই বলবে, যিনারা কুরবানি করতেছেন তাদের পক্ষ থেকে, যাহারা কুরবানি করতেছে তাদের পক্ষ থেকে এই কুরবানির পশুর কে আমি জবাই করতেছি, তাদের পক্ষ থেকে এতটুকু বললেই চলবে। বাকি আল্লাহ তাআলা সবই জানে আমি কোন নিয়তে আমি এই গরু কিংবা মহিষ কিংবা এই খাসি বকরি ভেড়া এগুলো কোন উদ্দেশ্যে আমি নিয়ে আসি, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। 2 নাম্বার, কুরবানির পশুর গোশত
তিন ভাগে বন্টন করা জরুরি কিনা, এগুলা মাসালার বিষয়। সামাজিক বিষয় একটা আর মাসালার বিষয় আর একটা। এগুলা একটু আমরা আমলের নিয়তে শুনি। কুরবানি পশুর গোশত তিন ভাগে বন্টন করা জরুরি কিনা, না, এটা তিন ভাগে বন্টন করা জরুরি নয়, এটা হলো মুস্তাহাব আমল। তিন ভাগে বন্টন করা মুস্তাহাব আমল। এক নাম্বার, নিজের জন্য এক ভাগ রাখা। দুই নাম্বার, আত্মীয় স্বজনদের জন্য হাদিয়া দেওয়া। তিন নাম্বার, গরিব মিসকিন যারা আছে তাদেরকে দান করা। এই তিনটা পদ্ধতি। এক নাম্বার আমরা আবার শুনি, তিন ভাগে বন্টন করা জরুরি নয়, এটা হলো মুস্তাহাব আমল, মুস্তাহাব। এক নাম্বার, নিজের জন্য এক ভাগ রাখা। দুই নাম্বার, আত্মীয় স্বজনদের জন্য হাদিয়া দেওয়া। তিন নাম্বার, গরিব মিসকিনদেরকে দান করা। এই তিনটা পদ্ধতি। এই তিন ভাগে ভাগ করা মুস্তাহাব। এখন কোনো ব্যক্তি যদি চায় আমি এই কোরবানিকৃত পশুর গোশত আমার পরিবারের মানুষদেরকে দিয়ে আমি খাওয়াবো, তাহলে এর দ্বারাও কোরবানির কোনো ক্ষতি হবে না। কিন্তু এটা করা অনুচিত। এটা বখিল এবং কৃপণতার প্রমাণ দেয়। সমস্ত গোশত একাই খাবো, এটা কৃপণতার প্রমাণ দেয়। এজন্য কৃপণ ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না, বখিল ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এজন্য এই মুস্তাহাব আমলটা আমরা আদায় করব। এক ভাগ নিজের জন্য, পরিবারের জন্য রাখবো। দুই নাম্বার ভাগ আত্মীয় স্বজনদের জন্য রাখবো। তিন নাম্বার ভাগ গরিব মিসকিনদেরকে আমরা দান করে দেব। এখন প্রশ্ন আসতে পারে, মাসআলার বিষয় যেহেতু, প্রশ্ন আসতে পারে আমি একটি খাসি কুরবানি করছি, এই খাসির গোশত হয়েছে 8 থেকে 9 কেজি অথবা 5 কেজি কিংবা 6 কেজি। আমার পরিবারের সদস্য 20 জন। এখন এই মুহূর্তে আমি যদি 3 ভাগ করি, যদি 6 কেজি গোশত হয়, আমি যদি 3 ভাগ করি, এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিলাম, এক ভাগ গরিব মিসকিনদেরকে দান করলাম, এক ভাগ নিজের জন্য রাখলাম, এই নিজের 2 কেজি গোশত দিয়ে পরিবারের মানুষদের চাহিদা মেটানো সম্ভব নয়। এই ক্ষেত্রে সমস্ত গোশতগুলাকে ভাগ না করে পরিবারের মানুষদেরকে খাওয়ানোটাই উত্তম। দান করার থেকেও, আবার আত্মীয় স্বজনদেরকে হাদিয়া দেওয়ার থেকেও নিজের পরিবারের মানুষদেরকে নিয়ে ভালোভাবে খাওয়াটাই উত্তম। এগুলা মাসালা। এবার আসুন ওসিয়তের কোরবানির গোশতর বন্টন। ওসিয়ত, একজন পিতা সন্তানকে ওসিয়ত করছে, এ আমার বাবা, এ আমার সন্তান, আমি যদি ইন্তেকাল করি, সামনে কুরবানিতে তুমি আমার জন্য কুরবানি করবে, আমার পক্ষ থেকে তুমি কুরবানি করবে। এই ওসিয়তের কুরবানি কিভাবে বন্টন করা, এটা আমাদের জানার বিষয়। অনেক সময় আমাদের এলাকাতেও এরকম ঘটনা ঘটছে, এজন্য এই মাসালাটা আমি নিয়ে আসছি। যে একজন পিতা যদি অথবা মা যদি অথবা ভাই যদি ওসিয়ত করে যে সামনে কুরবানির সিজনে তুমি কুরবানি করবে, আমি যদি ইন্তেকাল করি, যদি এরকম ওসিয়ত করার পরে সে যদি ইন্তেকাল করে, তাহলে ওই কুরবানি কিন্তু পশুর গোশত, সমস্ত গোশত গুলাকে গরিব এবং মিসকিনদের ভেতরে, কোনো আত্মীয় স্বজন নয়, ধনাত্ম ব্যক্তিদেরকে নয়, হাদিয়া নয়, সমস্ত গোশত গুলাকে এই গরিব এবং মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে, অর্থাৎ দান করে দিতে হবে। যদি এক পিস গোশত আমি খাই, তাহলে আমি গুনাহগার হয়ে যাব। আমার কথা কি বুঝে আসছে? এটা হলো ওসিয়তের কুরবানির গোশত বন্টনের বিষয়। 4 নাম্বার মাসালা, মান্যতকৃত পশুর কুরবানির গোশত বন্টন। মান্যত করছে পিতা সন্তানের জন্য, যদি আমার সন্তান সুস্থ হয়ে যায় তাহলে আমি একটি পশু কুরবানি করব, এটা হলো মান্যত। অথবা এই পশু যদি জীবিত থাকে, আমি মান্যত করলাম এই পশুটাকে আমি কুরবানি করব, এমন মান্যত যদি কেউ করে, তাহলে ওই পশুর গোশত 3 ভাগে বন্টন হবে না, ভাগ একটাই হবে। নিজেও খাইতে পারবে না, আত্মীয় স্বজনদেরকে খাওয়াইতে পারবে না। শুধুমাত্র যদি আত্মীয় স্বজনদের ভেতর গরিব মিসকিন থাকে অথবা পাড়া প্রতিবেশীর ভেতর গরিব মিসকিন থাকে, শুধু তাদের ভেতরে এই গোশতগুলা কি করতে হবে,
দান করতে হবে। যদি আমি এক পিস গোস্তও খাই তাহলে আমি কি ওই মান্যত বললাম যে আল্লাহ তাআলার সঙ্গে আমি গাদ্দারি করে ফেললাম, আমি নিয়ম শৃঙ্খলা হয়ে গেলাম, আমি নিয়ম মানলাম না, আমি আইন মানলাম না। আর আইন না মানার কারণে আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহিতা হইতে হবে। এবার আসুন, কুরবানির পশু যে ব্যক্তি জবাই করে, এবার আমরা মোল্লা মুন্সি যারা আছি আমাদের বিষয়ে এবার বলি। আমরা ছোট থাকতে দেখছি যিনি জবাই করে, মোল্লা হোক হুজুর হোক যে হোক না কেন, জবাই করার কারণে ওই মোল্লার নামে ওই ইমাম সাহেবের নামে গোস্ত উঠানো হইতো সাদাভাবে। গোস্ত উঠিয়ে ওই গোস্তগুলা ওই ইমাম সাহেব অথবা যিনি জবাই করে তাকে ওই গোস্তগুলা দিত। এটা কি হয়ে গেল? বিনিময় হয়ে গেল। সেই ব্যক্তি জবাই করে দিয়েছে, এই জন্য ওই হুজুরকে কিংবা ওই মোল্লাকে ওই গোস্তটা দিয়েছে। অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর নিজের বরাত নিজেই মারতেছেন। যদি মাসালাগুলা না দিতেন তাহলে আমরা চাঁদা করে গোস্ত তুলে আপনাকে দিতে পারতাম, আপনার বছর ধরে খাইতে পারতেন। অনেকে এগুলা বলে থাকে। যদি কেউ কুরবানির পশুর গোস্ত জবাই করার বিনিময়ে, খুব ভালো করে খেয়াল করি, জবাই আমি হই আর অন্য কেউ হোক, জবাইয়ের বিনিময়ে যদি তাকে গোস্ত আমি দিই তাহলে ওই কুরবানি নষ্ট হয়ে যাবে। আমি একটা নেকিও আমি পাবো না, কুরবানি নষ্ট হয়ে যাবে। কারণ কুরবানিকৃত পশুর গোস্ত বিনিময়ে গ্রহণ করা হারাম, বিনিময়ে গ্রহণ করা যাবে না। এখানে আরেকটি মাসআলা আছে যেটা আমাদের দেশের ভিতরে ব্যাপকভাবে প্রচলন শুরু হয়ে গেছে। ভ্রান্ত একটি মতবাদ, ভ্রান্ত একটি তরিকা আমাদের দেশের ভিতরে প্রচলন হয়ে গেছে। সেটা হলো কি, একটা গরু আল্লাহর বান্দা বান্দিরা কুরবানি দিবে, সেই গরুটা কসাইয়ের কাজ 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন মিলে কসাইয়ের কাজ করতেছে। গরু যার ছিলা, ওই বকরিটা ছিলা, অথবা ওই গরুটা বা পাইট করে দেয়া, গোস্ত বানাই দেয়া, গোস্ত ভাগ করে দেয়া, সমস্ত কাজগুলা করলো। এই করার কারণে আমরা কি করতেছি, যারা কাজ করলো তাদেরকে আমরা কাজের বিনিময়ে গোস্ত দিচ্ছি। 100 টাকা হোক, 200 টাকা হোক, হাফ কেজি হোক আর 1 কেজি হোক, তাদেরকে কি দিচ্ছি? গোস্ত দিচ্ছি। এটা অনুচিত। এটা দিলে পারে আপনার কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এখানে একটা পদ্ধতি আলেম উলামারা শিক্ষা দিয়েছেন, সুন্দর একটি পদ্ধতি শিক্ষা দিয়েছেন। দেখেন, ইসলাম কারোর উপরে জবরদস্তি করে না। ইসলাম সুন্দর একটি বিধান, যে বিধান অনুযায়ী কেউ যদি চলে তাহলে সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হবে। আর যদি ইসলাম অনুযায়ী কেউ যদি কোনো কাজ না করে তাহলে তার ভিতর অশান্তি ঢুকবেই ঢুকবে। যদি আপনি ইসলামী আইন অনুযায়ী আপনি কাজ করেন, যে কাজই হোক না কেন, সমাজ পরিচালনা হোক, ইবাদত বন্দেগী হোক, যে কাজই করুন না কেন, যদি ইসলামের হুকুমত অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যদি আপনি পালন করেন তাহলে এর ভিতর কোনো ভাগ থাকবে না, কোনো সমস্যা থাকবে না, মানুষদের কোনো সমস্যাই থাকবে না। এখানে উলামা ইকরামগণ সুন্দর একটি পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেইটা কি, যেহেতু তারা কাজ করছে, কাজের বিনিময়ে তাদেরকে গোস্ত না দিয়ে তাদেরকে কাজের মজুরি হিসাবে 100 হোক, 200 হোক, 300 হোক, তাদেরকে আমরা টাকা দিয়ে দিলাম কাজের বিনিময়ে। দেওয়ার পরে তাদেরকে যদি আমি 100 টাকা, 200 টাকা, 500 গ্রাম যদি আমি গোস্ত দিই তাহলে এটা বিনিময় হইলো না। কারণ বিনিময় সর্বপ্রথমে কি, কাজের মজুরি হিসাবে আমি তো 100-200 টাকা দিলাম, এটা কাজের বিনিময় হয়ে গেল। কুরবানির পশু ধরছে, কুরবানির পশু পাঠ করছে, এটা করার কারণে 50 টাকা, 100 টাকা, 200 টাকা আমি দিয়ে দিলাম, দেওয়ার কারণে কাজের বিনিময় হয়ে গেল। তারপরে যদি আপনি গোস্তটা দেন এটা আপনার হাদিয়া, তাহলে কি আপনার কুরবানিটা সহি হয়ে গেল। সহজ একটি বিষয়। এটা হলো যদি মানি তাহলে আমাদের জন্য সহজ, আর যদি না মানি তাহলে আমাদের সামনে অনেক কষ্টের সম্মুখীন হবে। আমি যে কথাগুলো বলতেছি আমাদের জন্য অনেক কষ্টকর হবে, আর যদি মানি কষ্ট হবে না, এটা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো আমল করা তৌফিক দান করুন। এবার আসুন,
কুরবানি দাতাদের গ্রাম ও ভাগ নেওয়া প্রসঙ্গে, কুরবানি দাতা যারা আমরা কুরবানি করি, আমাদের গ্রাম বলতে যে একটি ভাগ, আমি সর্বপ্রথমে একটি কথা আমি বলেই নিয়েছি, সেটা হলো কি কুরবানির 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য রাখা, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য, 3 নাম্বার গরিব মিসকিনদের জন্য দান করা। আমরা যেহেতু সামাজিক কাঠামো আমাদের মজবুত, আলহামদুলিল্লাহ, সামাজিক কাঠামো মজবুত হওয়ার কারণে আমাদের অনেক উপকারও আছে, অনেক উপকার। সমাজের ভিতরে বেপরোয়া ভাবে কেউ, উচ্ছৃঙ্খলা ভাবে কেউ অন্যায় কাজ করতে পারে না, এটা আমরা প্রতিহত করতে পারতেছি যারা সমাজপতির যারা আছে। সমাজের একটি বিচার ব্যবস্থা আছে, এই বিচার ব্যবস্থা থাকার কারণে সমাজের অন্যান্য বিষয়গুলা সমাজের সমস্ত মানুষদের দায়িত্ব যারা সমাজপতিরা আমরা যারা আছে নেয়ার কারণে সমাজের ভিতর বিশৃঙ্খলাটা কম হয়, বিশৃঙ্খলা হয় না। এটা ভালো একটি পদ্ধতি। এই ভালো একটি পদ্ধতি এই জন্যই আগেকার আমাদের মুরব্বীরা একটি পদ্ধতি চালু করে দিয়েছে। সেই কোনটা, আমরা যারা সমাজভুক্ত যারা আছি, সামাজিক ভাবে যারা আছে, তারা আমরা কি করব, যদি কুরবানি আমরা করি তাহলে একটি ভাগ গরিব মিসকিনদের যে ভাগটা, এটা আমরা সমাজে দিয়ে দেব, দান করে যাব। গরিব মিসকিনদের ভাগটা আমরা সমাজে দান করে যাব। আর যারা সমাজপতি যারা আছে তারা এই গোস্তগুলা সঠিকভাবে সুন্দরভাবে গ্রামের ভিতরে যারা গরিব এবং মিসকিন আছে, যারা গরিব এবং মিসকিন আছে, যারা গরিব এবং মিসকিন আছে, আমি 3 বার বললাম, আবার বলতেছি, যারা গরিব এবং মিসকিন আছে তাদের ভিতরে সমানভাবে বন্টন করে দিবে। এটা আগেকার মুরব্বীরা সুন্দর একটি পদ্ধতি চালু করছে। এই জন্যই করছে, অনেক পরিবার আছে যারা লজ্জাপতি মানুষ, যারা কারোর কাছে সাহায্য চায় না, যদি না খেয়েও থাকে তাও মানুষের দুয়ারে যাবে না। আমাদের সমাজের ভিতরে আছে অনেক মানুষ, গরিব মানুষ, আপনার থেকে 1 টুকরা গোস্তও চাবে না যে কুরবানির 1 পিস গোস্ত দিয়ে আমি খাবো। এই জন্য তাদের সুবিধার্থে সামাজিক ভাবে যারা গরিব এবং মিসকিনরা আছে তাদেরকে এখান থেকে সমাজপতি যারা আছে তারা সুন্দরভাবে তাদেরকে বন্টন করে দিচ্ছে, সুন্দর একটি পদ্ধতি। এবার আসুন মূল যে প্রসঙ্গ, সেটা হলো যারা দায়িত্ব নেব, দায়িত্ব নিলে গরিব এবং মিসকিনদের জন্য যারা কুরবানির দাতা, যারা কুরবানি করছে তারা গরিব এবং মিসকিনদের জন্য দান করছে। আমরা যারা সমাজপতিরা আছি আমরা ওই যারা গরিব এবং মিসকিন আছে তাদের মাঝে আমরা কি করব, এটা সুন্দরভাবে বিতরণ করব। এটা হলো সুন্দর একটি পদ্ধতি, আমাদের মুরব্বীরা এটা শিক্ষা দিয়ে গিয়েছেন। এর দ্বারা সুন্নতের কোনো খিলাফ হবে না। আর ওই সময় সুন্নতের খিলাফ হবে ওই সময় আমাদের কুরবানির ভিতর ভেজাল হবে, ওই সময় যেই সময় যার হক তাকে না দিয়ে যার হক নাই তাকে যদি আমি দিই, তাহলে এখানে কুরবানি কি হয়ে যাবে, যারা কুরবানি দাতা আপনাকে আমানত স্বরূপ সুন্দরভাবে বন্টন করার জন্য যারা দিছে তারা তো সওয়াব পাবেই না। আর যারা যারা এটা বিতরণ করতেছি তারাও কি করব, একজনের হক আর একজনকে দেওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াইতে হবে। এবার আসুন আর একটি বিষয়, যেহেতু আমাদের ভিতরে একটু প্রচলন আছে, আমরা সমাজবদ্ধ ভাবে আমরা বসবাস করি, আমার কথা শুনে কেউ মাইন্ডে নেবেন না, যদি খারাপ লাগে আমাকে মাফ করে দিবেন, যেহেতু মাসালার বিষয় এই জন্য আমি আলোচনাগুলো করতেছি। যেহেতু আমরা সমাজবদ্ধ ভাবে সকলে আমাদের দেশের মানুষ সবাই করে সবাই সমাজবদ্ধ মানুষ বসবাস করি, এর দ্বারা অনেক ফায়দাও আছে, অনেক ভালো দিকও আছে। এই জন্য সুন্দর আর একটি পদ্ধতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 1 কেজি চাউল, 1 কেজি ডাউল অথবা যে কোনো জিনিস কেউ যদি কাউকে দান করে, দান করার পরে যদি ওই দানকে, আমি চাউল দান করলাম 1 কেজি, ওই 1 কেজির ভিতর থেকে আমি 50 গ্রাম কিংবা 20 গ্রাম কিংবা 10 গ্রাম এটা তার থেকে আমি ফেরত নিলাম, আমি একজন ব্যক্তিকে দান করলাম। কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি। আমি একজন ব্যক্তিকে দান করলাম 1 কেজি চাউল, 1 কেজি চাউল দান করার পরে সেইখান থেকে আমি ওই 1 কেজির ভিতর থেকে 10 গ্রাম তার থেকে আমি ফেরত নিলাম। এটা কত বড় জঘন্যতম কাজ, কত বড় জঘন্যতম গুনার কাজ, আমার এই আলোচনাটা শুনলে আপনারা বুঝবেন কত বড় জঘন্যতম কাজ।
কেউ যদি দান করার পরে দানকৃত মালের ভিতর থেকে যদি সামান্য পরিমাণও সরিষার দানা পরিমাণও যদি আমি ফেরত নিই, এটা ফেরত নিয়া বলতেছে নিকৃষ্টতম কাজ, যেটা কুকুর বমি করে, আর কুকুর বমি করার পরে ওই কুকুরের বমিটা হাতের উপর করে নিয়ে যাওয়াটা যে এরকম নিকৃষ্টতম কাজ, সেরকম কাজ হয় যদি একজন ব্যক্তি দান করে ওই দানটা ফেরত নিয়ে যায়। এত বড় নিকৃষ্টতম একটি কাজ। এজন্য এইসব বিষয়গুলো আমাদের একটু খেয়াল করা, খেয়াল করলে কি হবে, আল্লাহ তাআলা এলাকার ভিতর শান্তি বর্ষিত করবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই এলাকার ভিতর শান্তি বর্ষিত হয় যে এলাকার ভিতর ইনসাফ কায়েম হয়। 2 নাম্বার, ওই এলাকার ভিতর শান্তি বর্ষিত হয় যে এলাকার ভিতরে বলতেছে কমপক্ষে একজন ব্যক্তি হইলেও সকালবেলা কোরআন তেলাওয়াত করে। ওই এলাকার ভিতর শান্তি বর্ষিত হয় যে এলাকার কমপক্ষে একজন ব্যক্তি হইলেও বলতেছে কোন ব্যক্তি যখন বিপদে পড়ে ওই ব্যক্তিকে কমপক্ষে একজন ব্যক্তি হইলেও তার ওই বিপদের ভিতরে সাহায্যের জন্য এগিয়ে আসে। ওই এলাকার ভিতর কি হয়? শান্তি রহমত বর্ষিত হয়। এই জন্য শান্তি রহমত এবং বরকত বর্ষিত হবে ওই সময়, যেই সময় আমি আমানতকে সঠিকভাবে আমি ব্যবহার করতে পারবো। আমরা সকলে হয়তো আমার আলোচনাটা একটু হলেও বুঝতে পারছেন। এবার আসুন, আমি মূলত যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো কুরবানি দাতাদের গ্রাম ভাগ নেওয়া প্রসঙ্গে ফতোয়ায়ে শামির 5 নম্বর খণ্ডে 230 নম্বর পৃষ্ঠা, আবার ফতোয়ায়ে শামির 5 নম্বর খণ্ডে 231, 230, 229 নম্বর পৃষ্ঠার ভিতর সুন্দরভাবে এই মাসআলাগুলা দেয়া আছে যে গ্রাম ভাগ যেটা আমরা নিই এই সম্পর্কেও এখানে সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে ফতোয়ায়ে শামির ভিতরে। প্রসিদ্ধ একটি কিতাব, যে কিতাবগুলা কোথায় পড়া হয়? বড় বড় মাদ্রাসাগুলাতে পড়ানো হয়। সেখানে স্পষ্টভাবে বলা আছে, এটা রিসার্চ করে উলামায়ে ইকরামগণ একটি ফতোয়া দিয়েছেন। সেটা হলো, আমরা যেহেতু আমি গরু কুরবানি দিয়েছি, খুব মনোযোগ সহকারে শুনবো, আমি যেহেতু গরু কুরবানি দিয়েছি, আমি গরু কুরবানি দেওয়ার কারণে আমি গরুর একটি ভাগ সমাজের যারা গরিব মিসকিনরা আছে তাদের জন্য আমি দান করে দিয়ে গেলাম। দান করার কারণে ওই দান কিন্তু মাল গরিব মিসকিনদের জন্য অক্ষ হয়ে গেল। ওটা কোনো ধনী ব্যক্তিরা খাইতেও পারবে না, ছুঁইতেও পারবে না, এটা তদারকিও করতে পারবে না। কথাকে বুঝাইতে পারছি? নিয়েও যাইতে পারবে না, খাইতেও পারবে না। ফতোয়ায়ে শামির ভিতর দেখবেন 5 নম্বর খণ্ড 229 নম্বর পৃষ্ঠার ভিতর আপনারা দেখবেন ইনশাআল্লাহ এই বিষয়গুলো লেখা আছে। এখানে একটি পদ্ধতি সুন্দরভাবে উলামায়ে ইকরামগণ শিক্ষা দিয়েছেন। কোনটা? যেহেতু আমি গরু কুরবানি দিয়েছি, আমি খাসি কুরবানি দিই নাই, খাসিটা আমি দান করি নাই, দান না করার কারণে যে খাসির গোশতটা আছে এখান থেকে যারা সমাজপতিরা আছে আমরা ইচ্ছা করলে যারা আছে এটা একজনকে মালিক বানিয়ে একজনকে দান করে ওই ব্যক্তি যদি বলে যে আমি একাই সব গোশত না খেয়ে এই গোশতগুলা আমরা সকলে মিলে খাবো, বলতেছে এটা একটি হিলা সিস্টেমে করে এই গোশতগুলা যদি সমাজের প্রত্যেকটা মানুষকে যদি খাওয়ায় তাহলে এটা জায়েজ হবে। কিন্তু আমি যেটা দান করছি ওইটার ভিতর থেকে মনের ভুলে ছোঁয়াও যাবে না। কোনটা খাইতে পারবো? যেটা আমি দান করি নাই সেই অংশ থেকে। আমি গরু দান করছি, গরুটা না নিয়ে যে খাসির অংশ আছে আমরা ওই খাসির থেকে যে সমাজের একটি ভাগ আছে ওই ভাগটা যদি অক্ষ সিস্টেমে যদি জায়েজ পন্থায় যদি নিয়ে আসে সকলে যদি আমরা খাই তাহলে এখানে কি না কুরবানির কোনো ক্ষতি হবে না, আমরা দায় মুক্ত হয়ে যাব। এজন্য এই বিষয়গুলা মাসাইলগুলা যদি আমাদের কুরবানির ক্ষতি না হয়, কুরবানি যেন বিনষ্ট না হয়ে যায়, কুরবানির ভিতরে যেন ভেজাল না ঢুকে, এজন্য উলামায়ে ইকরাম যারা আছে তাদের সঙ্গে পরামর্শ করে কিভাবে ভাগ বন্টন করলে সঠিকভাবে বন্টন করা যায় তাদের থেকে জানা এবং শিখা আর সঠিকভাবে বন্টন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু শুনলাম এবং বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে মানা তৌফিক দান করুক। আর একটি মাসালা, সেটা হলো তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো তাকবীরে তাশরিক। এটা জিলহজ মাসের 9 তারিখে অর্থাৎ আজকে ফজর নামাজ থেকে শুরু হয়েছে। জিলহজ মাসের 9 তারিখে আজকে ফজর থেকে শুরু হয়েছে। এই তাকবীরটা প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ আওয়াজে এই তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব প্রতিটা ব্যক্তির। যদি কেউ অলসতা বশত
যদি উচ্চ আওয়াজে যদি তেলাওয়াত না করে তাহলে ওই ব্যক্তি গুনাহগার হবে। ওই ব্যক্তি কি হবে? গুনাহগার হবে। অলসতা না করা, এজন্য তাকবীরে তাশরিক উচ্চ আওয়াজে কি করা? পাঠ করে। কতদিন পর্যন্ত চলবে? 13ই জিলহজ আসর নামাজের ফরজ পর্যন্ত। ফরজ নামাজের পরে এটা পাঠ করার পরে এটা কি হবে? সমাপ্ত হবে। আমরা 13ই জিলহজের আসর নামাজের পর পর্যন্ত এই তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে এটা উচ্চ আওয়াজে তেলাওয়াত করা প্রত্যেকটা নর নারী, প্রত্যেকটা বালেগ পুরুষদের জন্য এটা ফরজ। আর যারা মহিলা আছি বাড়িতে আমরা আস্তে আস্তে কি করব? ফরজ নামাজের পরে আমরা এটা তেলাওয়াত করার জন্য আমরা তাকিদ দেব এবং শিক্ষা দেব। যা কিছু শুনলাম এবং বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নিন।